করেন এবং সর্বক্ষণে উনি আমার সঙ্গের সাথে থেকে এই কাজটাকে সেই মতো করে আমার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করেছেন আমার দ্বিতীয় অভিভাবক মহিদুল ইসলাম সরকার। আপনারা প্রত্যেকে চেনেন এবং আমার আইডল, আমার মেন্টর, আমার মোটিভেটর এবং আমার গাইডার বলতে পারেন। আমি ওনাকে আমার বাবার পরে যদি কোনো স্থান দিয়ে থাকি সেই মানুষটা দিয়ে থাকি মিস্টার তপন বিশ্বাস, আমাদের গর্ব, আমাদের সুন্দরবনের গর্ব, ঠিক আছে। এবং কোম্পানির কাছে ওনার যে প্রিভিয়াস যে পোস্ট, একটা রেসপেক্টেড পোস্ট, সেটা সম্পূর্ণ আমরা গর্বিত যে আমরা এমন একটা স্যারের টিমে কাজ করি যেটা যে পোস্টটার জন্য প্রচুর টিম আমাদেরকে কিন্তু অন্যভাবে দেখে, অন্যভাবে মানে কিভাবে, অন্য রেসপেক্টেড চোখে দেখে। আর আরো দুটো অভিভাবক যেটা ভারতবর্ষকে পরিবর্তন করতে চলেছে এবং অল ইন্ডিয়ার লিডার। আমি খুব ভালোভাবে ওনার বক্তব্যগুলো শুনে আমার বয়স যদি বলি, আমার 23 বছর প্লাস বয়স, আমরা এখন শিক্ষা গ্রহণের সময়, ঠিক আছে। একদম আমাদের কলেজ লাইফ থেকে শুরু করে আমরা সবই শিখছি। আমি ওই দুটো মানুষের দিকে তাকিয়ে এমন কিছু জিনিস আমি ভিতরে গেঁথে নিয়েছি যে ভবিষ্যতে চাকরি কারা করে। আমেরিকার স্ট্যাটাস যদি আমরা বলি, চাকররাই করে চাকরি, আর যারা বিজনেস করে তারাই হলো কোটিপতি, ঠিক আছে। কোনোদিন কোনো মানুষ যদি চাকরি করে BMW, মার্সিডিজ, অডি, জাগুয়ার, নিশান থেকে শুরু করে এভরিথিং সুপার কার যদি কিনে চাকরি করে, আমি বলবো কোনোদিন পসিবল না। কারণ আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রীর 1 মাসের বেতন কত, সেটা যদি 2 নম্বর ব্যবসা না থাকে, কত বললাম। তো সেই জায়গায় 2-5 কোটি টাকা দামের গাড়ি কেনা একটা চাকরিজীবী মানুষের কাছে, একটা ব্যক্তিত্বের কাছে আমি মনে করি সেটা অসফল, বা যদি এই করে থাকে সেটা আমার কাছে ঠিক মনে হয় না। ওই টাকায় সম্ভব না আজকে দিনে যা খরচ। তো আমি দেখেছি ব্যবসা ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। আর আজকে দিনে দাঁড়িয়ে প্রক্রিয়েটিভ যে পরিমাণে সাড়া দিয়েছে, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা তাদের খরচাটা করবে এবং সেই খরচা থেকে তাদের যে রিটার্ন আসবে, যেটা ভারতবর্ষের কোনো সিস্টেম এই পর্যন্ত দিতে পারেনি। রিসেন্ট আমাদের একটা অনলাইন মিটিং হয়েছিল, তরুণ স্যার খুব সুন্দর একটা কথা বলেছিল, আমার খুব ভালো লেগেছে। অনেকে ওই মিটিংটা অ্যাটেন্ড ছিলেন, আমি দেখেছিলাম। উনি বলেছিলেন আমেরিকা থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল কান্ট্রি থেকে বিভিন্ন কোম্পানি তারা তাদের দেশ থেকে রাজত্ব করে কোটিপতি তৈরি করে, আর সেই ঢেউ আমাদের দেশে, আমাদের রাজ্যে আসে, আর সেই ঢেউ ছিপড়ে খেয়ে আমরা ভাবে আমরা কোটিপতি হব। দাদা সম্ভব? স্যার সম্ভব কি? 50 বছর আগের কোম্পানি, 20 বছর আগের কোম্পানি, 30 বছর আগের কোম্পানি যারা 2-5 বছর তাদের দেশের কোটিপতি গুলোকে তৈরি করে আমাদের রক্ত চুষে আমাদের দেশে আসে, আর আমাদেরকে একটা মিথ্যা স্বপ্ন দেখিয়ে যায় যে আমরা কোটিপতি হবে, সেটা কিন্তু বাস্তবে প্রমাণিত হয় না। এখানে প্রচুর বড় বড় নেটওয়ার্কাররা বসে আছে, যারা ভেস্টিজ, আমার হারবালাইফ থেকে শুরু করে, মুদিকেয়ার থেকে শুরু করে, এমআই লাইফস্টাইল মার্কেটিং, গ্লোবাল প্রাইভেট লিমিটেড, কোনো কোম্পানিকে আমি ছোট করছি না বা কোনো কোম্পানিকে আমি খারাপ বলছি না, প্রত্যেকটা কোম্পানির সিস্টেম ভালো। বাট কোটিপতি হওয়ার যে নেশা, কোটিপতি হওয়ার যে জ্বালা, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমরা প্রাধান্য দিই। কিন্তু বন্ধু একটা কথা ভুলে গেলে চলবে না, আমরা যে কষ্টটা করে কোটিপতিটা হতে চলেছি, ওদের প্ল্যানের মধ্যে যা দেয়া আছে, নিচের সিস্টেমের লোকেরা সেইটা করতে গেলে 10,000 জোড়া জুতো ছিঁড়ে গেলেও সেটা সম্ভব না। সেটা আমরা খুব ভালোভাবে জাস্টিফাই করেছি। উপরের সারের কিছু সংখ্যক মানুষ সেই পার্সেন্টেজটা পেয়ে বাড়ি গাড়ি এসে আমাদের চোখের সামনে ফুলের মালা নিয়ে যায়, আর আমরা কি করি? হাততালি মেরে আমাদের ছেলের ভবিষ্যৎ হয়ে গেছে, আমার মায়ের ভবিষ্যৎ হয়ে গেছে, আমার বউর ভবিষ্যৎ হয়ে গেছে, এন্টার ফ্যামিলির ভবিষ্যৎ হয়ে গেছে বলে আমরা হাততালি দিয়ে তাদেরকে একটা পজিশনে দাঁড় করিয়ে দিচ্ছি। কিন্তু আমরা ভুলে যাই আমাদের ভবিষ্যৎটা 2 বছর 5 বছর পরে কি হবে, যেটা আমাদের কাছে একটা ইউনিক সাবজেক্ট আছে, পাওয়ার অফ রিওয়ার্ড পয়েন্ট, যেগুলোকে সাজানো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা বিগত দিনে শুনেছি 2 থেকে 5 বছরের মধ্যে রোবোটিক সিস্টেম বিশালভাবে কাজ করছে, প্রচুর মানুষ ওরে বাপরে রোবোটিক সিস্টেম বিশাল ব্যাপার, রোবোটিক সিস্টেম বিশাল ব্যাপার। কিন্তু বন্ধু, রোবোটিক সিস্টেমটা শুধু কানে শোনা যায়, চোখে দেখা কিন্তু বহুত কঠিন। আর আজকে রোবোটিক সিস্টেমটাকে বিট করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এআই রূপে পরিণত হয়েছে। ইন্টার কোম্পানি আমাদের টোটাল 4 বছর আগে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করে আমাদের যে ইনকামের যে পরিবর্তন এনেছে, সেটাকে কিন্তু আমাদের চোখের সামনে পরিপূর্ণভাবে চঞ্চল করে ফুটে উঠেছে। যাই হোক, আমি সেকেন্ড পজিশনে একটা কথা বলবো। আমি এই সিস্টেমে প্রাথমিক অবস্থায় যখন এসেছিলাম তখন আমি কিন্তু বুঝতে পারিনি যে প্রক্রিয়েটিভ খায় না মাথায়। আমি প্রথম এসেছিলাম এটা আমার জীবনে কিছু করতে হবে, সেটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে সম্ভব, কিন্তু সেটা কোনো প্রক্রিয়েটিভ বা আদার্স মার্কেটিং সেটা আমি দেখিনি। হ্যাঁ, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এমন একজন ব্যক্তির মুখ দেখেছিলাম, সেখানে জয়েনটা করেছিলাম।
আসার পর সেই মানুষটাকে আমি আর খুঁজে পাইনি, কিন্তু এমন কিছু অভিভাবক পেয়েছি আমি আমার জায়গা থেকে আজকে আমি প্রতি মাসে এখান থেকে ইনকাম করি 50,000 প্লাস। আমার এখানে সুন্দর বিউটিফুল টিমমেট বসে আছে, তারা কিন্তু এই ব্যাপারটা জানে। কিন্তু মেনলি ব্যাপার হচ্ছে এটা, আমরা বিভিন্ন কনসেপ্টে কম বেশি কাজ করে থাকার পর 50,000 টাকা মাসে রোজগার করতে গেলে কি লেভেলের পরিশ্রম দিতে হয় আমরা কম বেশি জানি না। আমার এখানে ব্যক্তিত্ব যদি আমি বলি, আমি কিন্তু টোটো চালাই, রিসেন্ট এখনো টোটো চালাই। আমি একজন টোটো ড্রাইভার, স্কুলের বাচ্চাদের টোটোতে করে স্কুলে নিয়ে যাই। সকাল 6টা থেকে বিকাল 4টে পর্যন্ত ডিউটি মেনটেনেন্স করে মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আজকে প্রক্রিয়েটিভ থেকে প্রতি মাসে 50,000 টাকা রোজগার করছি আমি ব্যাংক স্টেটমেন্ট পাই। তারপরে একটু আগে যে কথাটা বলতে গিয়ে ছেড়ে গেছিলাম, যে অন্য কোম্পানি অন্য দেশ থেকে কোটিপতি হয়ে যে ঢেউ এসে আমাদের দেশে পড়ে, আর আমরা সেই ঢেউ ছিপড়ে নিয়ে আমরা বেঁচে থাকি, স্বপ্ন দেখি। আমাদের কোম্পানি আমাদের গর্ব, আমরা কলকাতার কোম্পানি, পশ্চিমবঙ্গের কোম্পানি, কোম্পানির মালিক বাংলাতে কথা বলে, একজন ইন্টারন্যাশনাল ট্রেনার যিনি ফিল্ডে 30 বছর কাজ করার পরে তার মনে হয়েছে যে নতুন করে প্রোক্রিয়েটিভটাকে আমাকে নিয়ে কাজ করতে হবে। তিনি আমাদের গাইডার, মেন্টর, মোটিভেটর থেকে শুরু করে আমাদের বিভিন্নভাবে কোম্পানির সহযোগিতা আমরা সেটা পাচ্ছি। আমি জানি না প্রচুর মানুষ কিন্তু সিস্টেমে কোম্পানিতে কাজ করেছে, এরকম পার্সোনাল কোচ, এইভাবে কিন্তু মেন্টর, মোটিভেটর, গাইডার যিনি আমাদেরকে হাতে ধরে কাজটা শেখাচ্ছে এবং উনি দায়িত্ব নিয়েছে 2% পপুলারিটি ইন্ডিয়া থেকে কেটে উনি কোটিপতি বানাবে। 2% মানে কত? 150 কোটি টোটাল আমাদের ভারতবর্ষ